সন্তানকে শাসন করাতে বাবা মায়ের নামে মামলা করলো একজন ইংলিশ মিডিয়ামের ছাত্রী। শুধুমাত্র ইংরেজি শিক্ষার কারণেই কি এমনটা হয়েছে? আমাদের দেশে একটি ভুল ধারণা আছে। আমাদের অনেকে মনে করি ইংরেজি পড়লে লোকেরা খারাপ হয়ে যাবে। এই যে ধারণা, এটি একটি ভুল ধারণা। আর ওই ধারণা থেকেই কিছু মানুষ হয়তো বলেন যে ইংলিশ মিডিয়ামে পড়লে মানুষ খারাপ হয়ে যায়। মূলত মিডিয়ামের কোনো দোষ নাই এখানে। দোষ হলো নৈতিকতা, না শিক্ষা দেয়ার কুফল। আপনারা শেখ আহমদ ডিডেটের বক্তব্য দেখেছেন, পুরোটাই ইংরেজিতে উনি বক্তব্য দেন। আপনারা জাকির নায়েকের বক্তব্য দেখেছেন, পুরোটাই তিনি ইংরেজিতে দিচ্ছেন। নোমান আলী খানের বক্তৃতা দেখেছেন, পুরোটাই ইংরেজিতে দিচ্ছেন। বেলাল ফিলিপসের বক্তৃতা দেখেছেন, পুরোটাই ইংরেজিতে দিচ্ছেন। মাতৃভাষা ইংরেজি। তো মাতৃভাষা যারা ইংরেজি, তারা যদি সবাই খারাপ হয়, যাদের নাম বললাম, তারা কি সবাই খারাপ? তাহলে ইংলিশ মিডিয়ামে পড়ানোর দোষ, এটা কিন্তু ঠিক না। কিন্তু ইংলিশ মিডিয়ামে যে দিন, নৈতিকতা, ইসলাম সম্পর্কে পড়ানো হয় নাই, এটা হলো মূল দোষ। ইংলিশ মিডিয়ামে পড়ানোর পর আল্লাহকে চেনানো হয়নি, রাসূলকে চেনানো হয়নি, দিন সম্পর্কে তার জ্ঞান দেওয়া হয়নি, তাকে নৈতিকতা শেখানো হয়নি। এই কারণে সে বিভ্রান্ত হয়েছে, ভিন্ন পথে পা বাড়িয়েছে। এটা কোনো ভাষার দোষ নয়, বরং এটা একটা আন্তর্জাতিক ভাষা হিসাবে আত্মস্থ করা এবং ইউরোপ আমেরিকায় দাওয়াতিল আল্লাহ, আল্লাহর রাস্তায় মানুষদেরকে ডাকার একটি বড় মাধ্যম হলো ইংরেজি। যারা ভালো ইংরেজি বলতে পারেন তারা তো বড় নেয়ামতের মধ্যে আছেন। ভালো ইংরেজি বলতে পারেন, ভালো আলেম, তাহলে তিনি এলে 1 নম্বর দায়ী আল্লাহ। পৃথিবীর যে কোনো দেশে যান, তার জন্য রাস্তা খোলা, অনুবাদকের দরকার নাই, কিচ্ছু নাই। সোজাসুজি কোরআন থেকে তেলাওয়াত করবেন, অনুবাদ করবেন, মানুষদেরকে বুঝিয়ে দিবেন। এটা আল্লাহর বড় নেয়ামত। যত বেশি ভাষা জানবেন, তত বেশি আপনার দাওয়াতের কাজটা ওয়ার্ল্ড ওয়াইড করার সুযোগ হয়ে যাবে। এটা খারাপ কিছু নয়। কিন্তু যেই বাবা তার সন্তানকে, যে মা তার সন্তানকে নৈতিকতা শিখালেন না, দিন শিখালেন না, ইমান শিখালেন না, ইসলাম শিখালেন না, সে যেই মিডিয়ামেই পড়ুক দুষ্ট হবেই হবে, খারাপ হবেই হবে। এটা মিডিয়ামের কোনো দোষ নেই। কারণ আমাদের দেশে বাংলা ভার্সনে পড়ে বড় বড় চোর তৈরি হয় নাই। আমাদের দেশে বাংলা ভার্সনে পড়ে দেশি ভাষা উচ্চশিক্ষা ডিগ্রি নিয়ে কি দেশের কোটি কোটি টাকা পাচার করে নাই? তারা কোন মিডিয়ামে পড়েছে? ভাষার কি দোষ? দোষ হলো তাকে সেভাবে তৈরি করা হয় নাই। হ্যাঁ, এখানে এই জন্যই কথাটাই বলা হয় যে ইংলিশ মিডিয়ামগুলোতে এই ধরনের ইসলাম শিক্ষার কোনো সাবজেক্ট নাই, মেথড নাই, ব্যবস্থা নাই, সিলেবাস নাই, কারিকুলাম নাই। এই কারণে কিন্তু ওই কথাটা একসাথেই বলে ফেলে যে ইংলিশ মিডিয়ামে পড়াইলে মানুষ এমন হয়ে যায়। আসলে বিষয়টা এরকম না। আমাদের জানা মতে অনেক ইসলামিক স্কুল আছে যেগুলোর মেথড ইংলিশ। এবং এখন বাংলাদেশে এলিট শ্রেণীর লোকেরা চিন্তা করতেছে এমন একটি স্কুল, ইসলামিক স্কুল দেওয়া যায় কিনা যেটার পুরোপুরি ভাষাটা হবে ইংরেজি, ইংলিশ মিডিয়ামে। একেবারে কোরআন হাদিস থেকে শুরু করে, মক্তব থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত পুরোটা ইংলিশ মিডিয়ামে চালু করার জন্য একটা সিলেবাস, একটা গাইডলাইন তৈরি করা যায় কিনা এ নিয়ে কিন্তু আমাদের অনেক এলিট শ্রেণীর লোকেরা এখন ভাবছেন। এবং হয়তোবা এই স্থিতিশীল পরিবেশ থাকলে এই ধরনের বিশ্বমানের স্কুল তৈরি হবে বাংলাদেশে, যেই স্কুলে ইংরেজি বাধ্যতামূলক থাকবে, টপ টু বটম সব কর্মচারী থেকে শুরু করে সবাই ইংরেজি চর্চা করবে। তাহলে এটা কিন্তু খারাপ দিক নয়। তবে ওখানে থাকবে এথিক্স, থাকবে সেখানে সিলেবাস, থাকবে সেখানে আপনার কারিকুলাম থাকবে, সব ইসলাম নির্ভর। এই চিন্তা করেই কিন্তু ওখানে এই ব্যবস্থাপনার কথা চিন্তা করা হচ্ছে। আসলে সন্তানকে শাস্তি দানের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নাত ভিত্তিতে বলেছেন, যেভাবে বলেছেন সুন্নত তরিকায়, ওটা না হলে কিন্তু আমাদেরকে আক্ষেপ করেই যেতে হবে। আপনারা দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সালাতের ক্ষেত্রে বলেছেন, মুরু আওলাদাকুম ওয়াহুম সাবু সিনিন, তোমরা তোমাদের বাচ্চাদেরকে নামাজের কথা বলো যখন তাদের বয়স 7 বছর হয়ে যায়। ওয়াদরিবুহুম, তাদেরকে মারপিট করো, ব্যত্রাঘাত করো
যেভাবে যতটুকু করা দরকার যখন তাদের বয়স 10-এ পৌঁছে যায়। এ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন পদ্ধতি। ওই শাসন পদ্ধতিতে যখন আপনি ওভারটেক করবেন তখন একটা নৈরাজ্য তৈরি হবে। এই নৈরাজ্য এখন আমাদের পুরো শিক্ষা খাতে ছেয়ে গেছে। আমাদের শিক্ষা খাতে বলা আছে কোনো ছাত্রকে ব্যত্রাঘাত করা যাবে না, শাসন করা যাবে না। এমনকি ব্যত্রাঘাত নয়, শুধু আপনি অঙ্গভঙ্গি করে অথবা মানসিক কোনো শাস্তির ব্যবস্থা করলেও কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে। তাহলে আগের সময়ে আমরা যখন প্রাইমারিতে পড়েছি বা আমাদের বয়সী যারা আগে পিছে যারা পড়েছেন তারা দেখেছেন আমাদের শিক্ষকরা আমাদের প্রতি কতটা কঠোর ছিলেন, একসাথে আন্তরিকও ছিলেন। শুধু কঠোর ছিলেন এটা আমি বলবো না, কঠোরও ছিলেন, আন্তরিকও ছিলেন। এখন কি হয়েছে, এখন আমাদের টিচাররা টোটালি কমার্শিয়াল হয়ে গেছে। আমি একজন শিক্ষক হিসেবে এটা বলতে বাধ্য হয়েছে, কারণ আমি তো দেখি শিক্ষকরা কি করে। আমরা টোটালি আমাদের এখন টিচার লাইফটা হলো আমরা কমার্শিয়াল। আমরা ব্যাত মারি না, বরং যত দুষ্ট ছেলে ওটার গায়ে মুছি, এটার পিছনে আমার কাজ হলো এই মাসটা ঘুরলেই তো সে আমাকে একটা বড় অঙ্কের প্রাইভেটের টাকা দিবে। সুতরাং পিঠে মুছে আদর করে যতক্ষণ আমার কাছে রাখতে পারি, যত বছর রাখতে পারি, বেগুন গাছের মতো একটা উপকারিতা নেওয়ার সুযোগ আছে। আর যদি বেত টেত মারে সোজা করার চেষ্টা করি, এই ছেলে আমার কাছে পড়বেও না, আমার গাছটাও মরে যাবে, টাকা আসাও বন্ধ হয়ে যাবে। এই যে অবস্থা তৈরি হয়েছে সামাজিক, এটার মূল কারণ হলো সরকারের নীতিমালার দুর্বলতা। এতটাই ছাড় দেওয়া হয়েছে, এটাকে অনেকটা ইউরোপ কান্ট্রির মতো ছাড় দিতে দিতে এখন আমাদের ছেলেগুলো বেয়াদব হয়ে যাচ্ছে। আর এটারই প্রতিফলন আমরা বিভিন্নভাবে দেখি। আপনারা জানেন ইউরোপ আমেরিকায় বাচ্চাদেরকে ব্যাত মারা তো থাক দূরের কথা, কোনো শাসন করার সিস্টেমই নেই। কারণ তারা পুলিশের নাম্বার মুখস্থ সবার আছে। 5 বছরের বয়সের বাচ্চাও পুলিশের নাম্বার মুখস্থ আছে। কত নাম্বারে ফোন করলে দ্রুত 10 মিনিটের মধ্যে পুলিশ চলে আসবে, সে জানে। আপনি একটু ধমকাধমকি করেছেন, সে তার ওই নাম্বারে যোগাযোগ করে আপনাকে ঠিকই ফাঁসিয়ে দিবে। এই যে অবাধ স্বাধীনতা, এটার নাম স্বাধীনতা নয়, স্বাধীনতার নামে একটা বিকলাঙ্গ জাতি তৈরি করার প্রবণতা, যেটা আমরা এখন ভুগতে শুরু করেছি। আর এই অবস্থা যদি টেনে ধরা না হয়, তাহলে শুধু শিক্ষা ব্যবস্থা নয়, পারিবারিক বন্ধন, সামাজিক অবস্থা এতটাই নাজুক হয়ে যাবে, তখন আফসোস করা ছাড়া কিছুই থাকবে না। এটা এখনই সময় আমাদেরকে লাগাম টানার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।